সন্দেশখালীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। বিদ্যাধরী খালে ভেঙে পড়ল সেতু। সন্দেশখালীতে দেখতে পাচ্ছেন কংক্রিটের সেতু ভেঙে পড়েছে। বিদ্যাধরী খালে ভেঙে পড়ল সেতু। এলাকায় বিচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা। দ্রুত সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের। সন্দেশখালীর ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কংক্রিটের সেতু ভেঙে পড়েছে। বিদ্যাধরী খালে ভেঙে পড়েছে এই সেতুটি। সন্দেশখালীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। খুব স্বাভাবিকভাবে মানুষজন দ্রুত এই সেতু সংস্কারের দাবি তুলছেন, কিন্তু কিভাবে ভেঙে পড়ল এই সেতু গোটা বিষয়টি জানবো। প্রতিনিধি সঞ্জিত রয়েছে আমার সঙ্গে। সঞ্জিত, কিভাবে ভেঙে পড়ল এই সেতু? তৈরি ছিল এই সেতু বিশেষ করে উত্তর 24 পরগনার যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের যে ঢাকনামারি যে বিদ্যাধরী খাল রয়েছে, সেই খালের উপরে প্রায় 6 ফুট চওড়া 30 থেকে 35 ফুট লম্বা এই কংক্রিটের সেতু, যেখানে 5টা থেকে 6টি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম ছিল। পাশাপাশি স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ যানবাহন এখান থেকে যেত, কিন্তু দীর্ঘদিন বেহাল ও ভগ্নদশা অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাব ছিল, যার কারণেই হঠাৎই আজকে দুপুর 12টা নাগাদ এই সেতু কংক্রিটের সেতু হুড়মুড়িয়ে এই খালে ভেঙে পড়ে। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে একদিকে যেমন তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে, অর্থাৎ ওখানকার ব্লক সভাপতি অর্থাৎ বিধায়ক সরেজমিনে তার এই জানার পরে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে পুরো বিস্তারিত রিপোর্ট করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে এই সেতু যাতে সংস্কার করা হয়, কোনো পাকাপাকি ভাবে একটা স্থায়ীকরণ করা হয়, তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রশাসনিক দপ্তরকে তারা ইতিমধ্যে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি ওখানকার সিপিএম নেতৃত্ব, বিশেষ করে ওখানকার যে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এবং প্রদীপ্ত সরকাররা জানিয়েছেন দীর্ঘদিন মামলের তৈরি করা রক্ষণাবেক্ষণের অভাব ছিল। দীর্ঘদিনে মানুষের দাবি ছিল যে এখানে সেতু তৈরি, সেতুটা ঠিক করা হোক, যেহেতু স্কুলে একাধিক স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম ছিল। খোদ এই জায়গায় ভেঙে পড়ায় রীতিমতো কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ দুপারের প্রায় 5টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একদিকে স্কুলের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট বিপাকে পড়বে, ঘুরপথে তাদের আসতে হবে অনেকটা দূরে, কয়েক কিলোমিটার ঘুরপথে বাড়ি ফিরতে হবে। অন্যদিকে তুমি সঞ্জিত, মাধ্যমিক পরীক্ষা চলছে এবং তুমি যেমনটা বলছো যে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা, সেক্ষেত্রে প্রশাসন কি জানাচ্ছে কত দ্রুত এই ব্রিজ নির্মাণ করা হবে বা টেম্পোরারি কোনো ব্যবস্থা করা হবে কি? দেখো, ইতিমধ্যে শেষ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গেছে, সরেজমিনে গিয়ে তারা এই ফটো বিশেষ করে ক্যামেরা বন্দি করেছেন এবং দ্রুত, যেহেতু তুমি বললে মাধ্যমিক পরীক্ষা চলছে, যাদের যাতে যে এবার পরীক্ষার্থীদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা করবে প্রশাসন। ইতিমধ্যে যেমন একদিকে সন্দেশখালীর বিধায়ক রয়েছে সুকুমার মাহাতো সহ ব্লক সভাপতি, তারা পুরো বিষয়টা কিন্তু প্রশাসনিকের নজরে এনেছেন, দ্রুত যাতে বিকল্প কোনো ব্যবস্থা করে যাতে এই পরীক্ষার মাধ্যমে যাতে কোনো যাতায়াতের যোগাযোগ বিঘ্নিত না হয় তার সব রকম ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কিন্তু বারবার দাবি উঠেছিল এই কংক্রিটের সেতুটা দুর্বল হয়ে যাচ্ছিল, দ্রুত সংস্কার করা, কিন্তু তার মধ্যেই হঠাৎই দুপুরবেলা আজকে বিদ্যাধরী খালের ওপরে এই কংক্রিটের সেতু ভেঙে পড়ায় রীতিমতো বিপাকে পড়েছে একদিকে সাধারণ গ্রামবাসী কয়েক হাজার, অন্যদিকে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট মাঝারি যে যানবাহন চলাচল করতে এই সেতুর উপর দিয়ে তারাও কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু যেহেতু মাধ্যমিক চলছে, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিকল্প ইতিমধ্যে তার সব রকম ব্যবস্থা করেছে বিশেষ করে স্থানীয় প্রশাসন। ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।